প্রশ্ন হচ্ছে কিভাবে আজরাইল আলাইহিসসালাম নিজেই নিজের জান কবজ করবেন। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিসসালামকে ইরশাদ করে বলবেন, হে ইসরাফিল, সিংহায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো। চারিদিকে মানুষ দৌড়াবে। এত ভয়ঙ্কর দৃশ্য যা মানুষ আগে কখনো দেখেনি। নিজের জীবন বাঁচানোর জন্য মানুষ উদাসীন থাকবে। মা কোলের 2 বছরের বাচ্চাকে রেখে দৌড়ে জীবন বাঁচানোর চেষ্টা করবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, কিয়ামতের সময় 3 মাসের গর্ভবতী মহিলারা থাকবে যখন বাচ্চাগুলোর গঠন হবে অপরিপক্ক, অপরিণত। কিন্তু কিয়ামতের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মা তার 3 মাসের অপরিণত বাচ্চাকে প্রসব করে ফেলবে। আল্লাহ তাআলা তিনি ইসরাফিল আলাইহিসসালামকে ইরশাদ করে আবারও বলবেন, ইয়া ইসরাফিল, সিংহায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবীর সকল মানুষ মারা যাবে। সকল প্রকার জীব এবং গোটা পৃথিবী ধ্বংস হয়ে মাটির সাথে নিমেষে মিশে যাবে। ভূমণ্ডল তার কম্পনে প্রকম্পিত হবে। তখন সে তার ভূমিতে মানুষ নামের বোঝা আর বইতে পারবে না, মানুষকে উড়িয়ে দেবে। সেই দিন এই ভূমণ্ডল রূপান্তরিত করা হবে অন্য ভূমণ্ডলে। আকাশ জমিন এক হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, আর নক্ষত্ররাজি খসে খসে পড়বে। সমুদ্রে উত্তাল ঢেউ শুরু হয়ে যাবে। মানুষ বলবে, হায় আল্লাহ, হায় আল্লাহ, এ কি হচ্ছে? আমাদের রক্ষা করো। কিন্তু ততদিনে আমাদের গুনাহ কমানোর দিন শেষ হয়ে গেছে। এভাবে সকল প্রকার জীব ধ্বংস হয়ে যাবে। আজরাইল আলাইহিসসালাম এসে আল্লাহ তাআলাকে বলবে, পৃথিবীর সকল প্রাণী শেষ, কেউ নেই। মানুষবিহীন পৃথিবী পড়ে আছে। যে পৃথিবী এতদিন কোলাহলে পড়েছিল, আজ নেই। পৃথিবী জনশূন্য হয়ে পড়ে আছে। এখন আছে শুধু জিন জাতি। তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে বলবেন, এবার জিনদের ধ্বংস করে আসো, তাদের জান কবজ করে এসো। আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম জিন জাতি প্রেরণ করেন। জিনেরাও মানুষের মতো করেই নামাজ, রোজা এবং হজ পালন করে থাকে। তাই কিয়ামতে তাদেরও হিসাব হবে। জিন জাতি থেকেই শয়তানের সৃষ্টি হয়ে থাকে। অনেকেই মনে করে জিনেরা মৃত্যুবরণ করে কিনা। হ্যাঁ, জিনেরাও মৃত্যুবরণ করে এবং আজরাইল আলাইহিসসালাম মানুষের মতো জিনদেরও জান কবজ করে থাকেন। তবে জিনদের মৃত্যুর উপলক্ষ মানুষের মৃত্যুর উপলক্ষের সঙ্গে মিল নাও থাকতে পারে। সাধারণত জিনেরা জ্বলন্ত অগ্নিশিখায় পুড়ে মারা যায়। হত্যা ও লড়াইয়েও অনেকের মৃত্যু ঘটে। তাদেরও অসুখ হয়, অসুখেও অনেকের মৃত্যু হয়। আবার অনেকেই সাগরে ডুবে মরে। সাগরের তলদেশে চলে গেলে তারা আর ফিরে আসে না। কেউ কেউ মহাশূন্যে হারিয়ে যায়। জিনেরা যেহেতু বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তাই ধারণকৃত আকৃতিতেও তাদের মৃত্যু হতে পারে। এইভাবে কিয়ামতের দিন আজরাইল আলাইহিসসালাম সকল জিনদের জান কবজ করবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, সব থেকে বেশি কষ্ট দিয়ে মারা হবে ইবলিসকে, যেহেতু ইবলিস শয়তান হলেও জিন জাতির থেকে সৃষ্টি হয়েছে। এইভাবে পৃথিবী থেকে সকল মানুষ, জিন এবং পশু পাখি হারিয়ে যাবে। শুধু পড়ে থাকবে শূন্য পৃথিবী। এরপর আল্লাহ তাআলা মালাকুল মউতকে প্রশ্ন করবেন, হে আজরাইল, আর কে আছে? তখন মালাকুল মউত বলবে, এখন শুধু ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, তাহলে তাদেরও জান কবজ করে এসো। এইভাবে মালাকুল মউত সকল ফেরেশতার জান একে একে কবজ করবেন। এরপর আল্লাহ তাআলা আবারও মালাকুল মউতকে প্রশ্ন করবেন, হে আজরাইল, আর কে কে আছে আমাকে বলো। মালাকুল মউত বলবে, ইয়া মাবুদ, কেউ আর বেঁচে নেই। মানুষ নেই, জিন নেই, ফেরেশতাগণও নেই। শুধুমাত্র আমার 3 জন সহকর্মী ফেরেশতা বাকি, হযরত জিবরাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম এবং হযরত মিকাইল আলাইহিসসালাম। আল্লাহ তাআলা বলবেন, যাও, তাদের রূহ কবজ করে নিয়ে এসো, যারা আমার আদেশের অপেক্ষায় থাকতো, যারা আমার অনুগত ছিল। এদিকে ইসরাফিল আলাইহিসসালাম আক্ষেপ করছে, কখন আল্লাহ তাআলা আদেশ দেবে সিংহায় 3য় ফুঁক দেওয়ার জন্য। কিন্তু ওই অবস্থায় মালাকুল মউত তার রূহ কবজ করে ফেলে। এইভাবে বাকি 3 জনের রূহ কবজ করে নিয়ে আসবে। এবার মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে এসে বলবে, ইয়া মাবুদ, মহাবিশ্বে আর কোনো প্রাণীর অস্তিত্ব নেই। নেই কোনো ফেরেশতা, নেই কোনো জিনজাতি, নেই কোনো মানুষ। এই মহাবিশ্বে শুধু আমিই আছি, আর কেউ নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, এবার তুমি তোমার রূহ কবজ করো। এই কথা শুনে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত প্রচন্ড জোরে চিৎকার দিয়ে বলবে, হে আমার রব, আমি কেন মরব? আমি তো এতদিন সবার রূহ কবজ করে আসছি, আমি কেন মরব? তখন আল্লাহ তাআলা বলবেন, হে মৃত্যুর ফেরেশতা, সকল আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে, তাই তোমাকেও মরতে হবে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে বলবেন, তুমি জান্নাত এবং জাহান্নামের সামনে গিয়ে দাঁড়াও। তখন আজরাইল আলাইহিসসালাম
জান্নাত এবং জাহান্নামের দৃশ্য দেখে চিৎকার করতে করতে নিজের রূহ কবজ করবে আর বলবে, হে মাবুদ, রূহ কবজ করতে যে এত কষ্ট আমি জানতাম না। এরপর আল্লাহ তাআলা পুনরায় পৃথিবী জাগিয়ে তুলবেন আর বিচার শুরু করার আগে সকল ফেরেশতা, জিন জাতি এবং মানুষকে পুনরায় জীবিত করে তুলবেন। এইভাবে একের পর এক বিচার কার্য শুরু হবে।